আজ আমরা চলে এসেছি বাংলাদেশের একটি শান্ত সবুজে ঘেরা গ্রামে। বাইরে থেকে দেখতে খুব সাধারণ একটি গ্রাম হলেও এই গ্রামের ভেতর লুকিয়ে আছে কিছু অদ্ভুত আর রহস্যময় গল্প। এই গ্রামটিতে এমন কিছু আধ্যাত্মিক বিষয় আছে যেগুলো কথা শুনলে যে কারো গা শিউরে উঠবে। এই গ্রামের সবচেয়ে আলোচিত জিনিস হলো একটি পুরনো কূপ। গ্রামের মানুষের বিশ্বাস এই কূপের মধ্যে আছে অলৌকিক শক্তি। মন থেকে মানত করলেই এই কূপ থেকে পাওয়া যেত সোনার কলস, থালা বাসন। এমনকি এক নিয়তে এই কূপের পানি পান করলে সেরে যেত মানুষের শরীরের সব রোগ বালাই। আরো 4টা কূপ আছে, পঞ্চকূপ বলা। হ্যাঁ, ওই ভিতরের 4টা কূপ আর এই বড়টা দিয়ে পঞ্চকূপ। ওই 4টা কূপ খনন করে দিলে পরে ভালো পানি ওঠে, পানি মানুষ খায় রোগ ব্যাধির জন্যে, তারা এই পানি নিয়ে যা ব্যবহার করে, শুনি ভালো হয়। এবং হলেন হিন্দুরা ওখানে পূজা করে অনেক মানত করে। আমি শুনেছি তারা বলে যা মানত করেছে তারা সবই মানত ফল পাইছে। তবে এই গ্রামের সব থেকে আজব একটা জিনিস যেটি দেখে আমরা রীতিমতো সবাই অবাক হয়েছিলাম। গ্রামের এই ফসলি জমির চারপাশে চাষাবাদ করা হলেও এই মাঝের জায়গাটা কিন্তু ফাঁকা। এই জায়গাটির মাটিতে কেউ হাত দিতে পারে না। যে বা যারা এই জায়গার মাটি খোঁড়ার চেষ্টা করেছিল তাদের সাথে নাকি ঘটে গিয়েছিল মর্মান্তিক ঘটনা। চারদিক দিয়ে হলেন ধান লাগানো আছে, বাট এত কিছু হয়েছে আজ পর্যন্ত। আমি যতটুকু, আমার বয়স হলেন 23-24 বছর বয়স, আমি দেখতেছি যে ছাপটা যেমন আছে এমনই আছে। মানুষ কোপ টোপ দিলে বা মাটি তোলার উদ্দেশ্যে গেলে নাক মুখ দিয়ে রক্ত উঠতো। বেহুলা লক্ষিন্দরের কাহিনী তো আমরা কম বেশি সবাই শুনেছি। জানলে অবাক হবেন, এই গ্রামে কিন্তু বেহুলার জন্মস্থান, যার কারণে এই গ্রামকে ঘিরে এখনো অনেক অলৌকিক ঘটনা লোকমুখে শোনা যায়। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এই পুরো গ্রামটা ঘুরে দেখাবো, জানাবো এখানে কি কি রহস্য আছে, আর আসলেই এই সব গল্পের পেছনে কোনো সত্যি আছে নাকি সবই শুধু মানুষের মনের বিশ্বাস। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। এই গ্রামীণ মেঠো পথ অনুসরণ করে আজ আমরা ছুটে চলেছি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার উদ্দেশ্যে। রাস্তার দুপাশে সারি সারি সবুজ ফসলি জমি। রোদের তাপ আজ একটু বেশি, তাই লক্ষ্য করলাম অনেক কৃষক চাষাবাদ রেখে গাছের ছায়া নিচে বসে আছে। ভাই বিনসারা গ্রাম কোনটা? বেহুলার গ্রাম কি এটাকে বলে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই বিনসারা বেহুলা। বেহুলার গ্রাম কি ঘটনা সত্য? ঘটনা তো সত্যই। সাপের গ্রাম। হ্যাঁ, যাই তাহলে দেই কি অবস্থা। আজ আমরা চলে এসেছি সিরাজগঞ্জের তারাস উপজেলার বিনছাড়া গ্রামে, আর এইখানে মূলত বেহুলার জন্মস্থান। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন একটা স্কুল, এই স্কুলটাতেই আগে বেহুলার বাবার বাড়ি ছিল। বিনছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই জায়গায় মূলত বেহুলার বাড়ি ছিল। মনসা মঙ্গল কাব্যে আমরা জানতে পারি বেহুলা লক্ষিন্দরের কাহিনীটা ছিল 1300 থেকে 1800 শতকের সময়। তাই কালের বিবর্তনে এই জায়গায় বেহুলার সব স্মৃতি মুছে গেলেও দুইটি জিনিস এত যুগ পরেও মানুষের মনে রেখে গেছে অনেক কৌতূহল। একটি হচ্ছে বেহুলার কূপ, অপরটি বেহুলার নৌকা। গ্রামের এই স্কুলের হাতের ডান পাশে আসলেই চোখে পড়বে বড় একটি কূপ, যেই কূপকে ঘিরে এখনো মানুষের মধ্যে আছে অনেক কৌতূহল। আমার পিছনে যে কূপটা দেখতে পাচ্ছেন, এই যে এটাই হচ্ছে সেই বেহুলার কূপ। এখানেই মূলত বেহুলা এই কূপের পানি দিয়েই কিন্তু গোসল করত, এবং এই কূপ নিয়ে আছে অনেক ধরনের রহস্য, গল্প কথা। তো আপনাদের এই ভেতরে নিয়ে যাই। এই যে দেখেন, এটাকে কিন্তু এখন সরকার থেকে একটু মেরামত করা হয়েছে। কূপটা কিন্তু আগে এরকম ছিল না, ঘন জঙ্গল দিয়ে ভরা ছিল চারপাশ, বাট এটা মেরামত করে এখানে দেখেন উপরে টিন দেওয়া হয়েছে, এবং চারপাশে বড় উঁচা করে কিন্তু সিমেন্টের একটা বানিয়ে দিয়েছে পরাতা, এবং এইখানে দেখেন বড় একটা কিন্তু গেট বানিয়ে দিয়েছে রড দিয়ে, তো যাতে ময়লা আবর্জনা এটার মধ্যে কেউ না ফেলতে পারে, এবং বাচ্চা কাচ্চা যেন কোনো ধরনের যেন বড় দুর্ঘটনা না ঘটে, কেউ যেন এটার মধ্যে উঠে বা এটা ভেতরে যেন না পড়ে যায়। মূলত এই কূপটার ভেতরে কিন্তু আরও 4টা কূপ আছে, এটাকে কিন্তু পঞ্চকূপ বলা হয়। এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন কূপ, হ্যাঁ, এবং এর ভিতরে কিন্তু 4টা আরও আছে চারদিকে। তো এই 4টা মিলিয়ে অনেকে এটাকে পঞ্চকূপ বলে। এটা বেহুলা লক্ষিন্দরের কূপ, বেহুলার বাপের বাড়ি এটা। হ্যাঁ, বেহুলার বাপের নাম হচ্ছে বাসু বাইনা, তাদের এখানে বাসা বাড়ি ছিল। দালাল টালাল সব ভাঙ্গে এগুলা ফিল্ড করে ফেলা দিছে। এখন এই যে এই কূপটা আছে, পরে এই কূপের বাউন্ডারিটা পরে করছে, সরকার থেকে করছে। ওর ভিতরে আরো 4টা কূপ আছে, পঞ্চকূপ বলা। হ্যাঁ, ওই ভিতরের 4টা কূপ আর এই বড়টা দিয়ে পঞ্চকূপ।
এবং এই কূপের কিন্তু আরও অনেক ঘটনা আছে, যেগুলো হচ্ছে কি এই গ্রামে যখন দারিদ্র মানুষ ছিল তারা কিন্তু বিয়ে দেওয়ার জন্য তাদের মেয়ে বা ছেলে মেয়েদের বিয়ের সময় কিন্তু দারিদ্র, যার কারণে তারা থালা বাসন ছিল না মানুষকে খাওয়ানোর জন্য বা সমাদর করার জন্য, তখন যদি তারা নিয়ত করতো বা এই কূপের সামনে এসে চাইতো কোনো কিছু দাবি করতো, তখন কূপ থেকে কিন্তু থালা বাসন স্বর্ণের কিন্তু দেওয়া হতো। এবং ওই ক্ষেত্রে থালা বাসন নিয়ে গেস্টদের বা এখানকার সবাইকে সমাদর করার পরে আবার কিন্তু সেটা ফেরত দিতে হতো এইখানে। কিন্তু ঘটনাক্রমে জানা যায় এই কূপের যে আধ্যাত্মিক শক্তি আছে এটা কিন্তু হারিয়ে ফেলে একটা ঘটনার পর থেকে। আর সেটা হচ্ছে এখান থেকে থালা বাসন নিয়ে গিয়েছিল একজন মহিলা, তো সে কিন্তু আর থালা বাসনটা ফেরত দেয় নাই। নিয়ম ছিল যে থালা বাসন কাজ শেষ করে ফেরত দিতে হয়, বাট ওই স্বর্ণের থালাটা কেউ লুকিয়ে রাখছে, যার কারণে এরপর থেকে কূপের যে আধ্যাত্মিক শক্তি সেটা কিন্তু শেষ হয়ে গেছে। আর এখানকার মানুষের কাছ থেকে যেটা জানতে পারলাম, যখন সরকার থেকে নির্দেশনা এসেছিল এটা রক্ষণাবেক্ষণের কাজে, তখন তারা এটাকে মেরামত করতে এসে এই কূপ থেকে যখন ময়লা আবর্জনাগুলো বের করছিল তখন কিন্তু অনেক সাপ বের হয়েছিল এবং প্রত্যেকটা সাপেরই মানে চোখ ছিল না। এখানকার যে লোকমুখে কথা আমরা শুনলাম, এবং এটা রিয়েল, মানে এটা অনেক আগের যে শোনা কথা এরকম কিছু না, এটা বাস্তবে অনেকেই দেখেছে যে সাপের কিন্তু চোখ দুটো ছিল না। অনেক বিভিন্ন রকমের বড় বড় সাপ বাড়াইছিল, যে সাপগুলোর মানে আসলে চোখ ছিল না, মানে অন্যরকম একটা সাপ বোঝা যাইতো যে হয়তো কাল্পনিক কোনো কিছু সাপটা হতে পারে। আবার এখানে ঝালাই যখন এই কূপটা ছিল তো অনেক মানে অন্ধকারের মতো ছিল, মানে ঝোড় জঙ্গল দিয়ে অনেকটা মানে বিশৃঙ্খলা ছিল। এইখানেতে আমরা ফুটবল যখন খেলছি, ওই দেখা গেছে ফুটবল যায় ওর ভিতর পড়ছে, তখন মনে করেন যে সাপ বাড়াইছে ওর ভিতর, মানে বিভিন্ন ধরনের সাপ বাড়াইছে, বড় বড় সাপ, কিন্তু সেই সাপগুলোর চোখ ছিল না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানত, এখানে কিন্তু অনেকেই মানত করে, মানে কেউ যদি এই কূপের পানি মানত করে পান করে তাহলে তার ইচ্ছা বা যেটা নিয়ে মানত করেছে সেটা কিন্তু পূর্ণ হয়। আর এই কূপের পানি মানসিক করছে যে কোনো অসুখ বিসুখ হইলে পারে খাইলে পারে তারা সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, অনেকে মানত করে, হ্যাঁ মানুষ মানত পূরণ হওয়ার পরেও তারা আবার দেখতে আসে, আবার অনেকজন এসে বলে যে হ্যাঁ মানত পূরণ হয়েছে। এবং এটার ফলাফল আপনারা এখানে আসলে দেখতে পারবেন যে অনেকে কিন্তু এই যে তিলক, এই যে ফোঁটা, তিলকের ফোঁটা কিন্তু দিয়ে গেছে মানত করে। তারপরে যে এখানেও দেখবেন যে এই যে তিলকের ফোঁটাগুলো কিন্তু দেওয়া 3 আঙ্গুলের ছাপ দিয়ে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এই আর কি, তো যার যে মানত এখানে এসে করে তার মনোকামনা পূর্ণ করে এই কূপের পানি খেলে। এখন বর্তমানে কূপে পানি নেই, বাট বর্ষার সময় বলা হয় যে কূপ থেকে পানি বের হয়, একদম অর্ধেক পর্যন্ত ভরে যায়। কূপ নিয়ে লোকমুখে কথা তো শুনতেই পারলেন। এবার বেহুলার বাসার ঠিক পেছন সাইডে কিন্তু আরেকটি রহস্যময় জায়গা আছে। এই যে দেখতে পাচ্ছেন ফসলি জমি, এর ভেতরেই কিন্তু লুকিয়ে আছে অন্যরকম একটি সত্য। চলুন সেটা সম্পর্কে এবার জেনে আসা যাক। আমরা আপনাদের এখন একটা জায়গায় নিয়ে যাচ্ছি, যেই জায়গাটাতে মূলত আপনারা তো ঘটনা শুনেছেন যে বেহুলা লক্ষিন্দর তাদের কিন্তু একটা নৌকা ছিল, যে নৌকাটা কিন্তু স্বর্ণের ছিল। আর সেই নৌকাটাই আমি ওখানে নিয়ে যাচ্ছি আপনাদের এখন। এই যে দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু ধান ক্ষেত, জমি, ফসলি জমি, চাষাবাদ হয়েছে, কিন্তু এই যে সামনে আমার অংশটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এটা কিন্তু একটা নৌকা আকারের শেপ, কিন্তু দেখেন পুরো ওই মাথা চোক্কা আর এইদিকে এই পাশটা দেখেন। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি এখন ফাঁকা জায়গাটায় দাঁড়িয়ে আছি, এইটাই আসলে মূলত বেহুলা লক্ষিন্দরের যে নৌকা দিয়ে তারা ভাসতো বা ভেসে বেড়াতো, সেই নৌকার মানে তল বলে না, নৌকার তলানি ওইটা। এবং কতটা বড় আপনি দেখতে পাচ্ছেন জায়গা জুড়ে। এবং সবচেয়ে মানে আশ্চর্যকর কথা হচ্ছে এই জায়গাটাতে দেখেন আশেপাশে সব জায়গায় ফসলি জমি চাষ হচ্ছে, কিন্তু এই জায়গাটাতে খালি রেখেছে। কারণ এই জায়গায় যারাই কোরাল ছুঁয়েছে বা এখানে কোদাল দিয়ে এখানে মাটি খোঁড়ার চেষ্টা করেছে, তাদের সাথেই নাকি মানে অবাস্তবিক কিছু ঘটনা ঘটে গেছে। অনেকে মারাও গিয়েছে, আবার অনেকেরই নাকে মুখ দিয়ে রক্তও বের হয়েছে, যার ফলে এই ঘটনার পর থেকে কেউ এই জায়গাটাকে খোঁড়ার সাহস করে না। ওই নৌকার জায়গাটাও মাটি খনন করা যায় না, যে কেউ যদি ওই নৌকা তোলার উদ্দেশ্যে যদি কোপ দেয় তার অনেক সমস্যা হয়। এর আগে মুরব্বিকের মুখে শুনেছি যে কোপ দিবের যায় অনেকজন লাখ মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। তারপরে ওই ভয়ে আর কেউ ওই জায়গাটা কোপ দেয় না এবং খননও করে না। নৌকায় এখানে একটা খাল আছে, এই পাশে যে নৌকা না, নৌকা এই পাশে দিয়ে তাকালে দেখবেন যে একটা খালের মতো ছাপ। আমি শুনেছি এদিক দিয়ে নদী বা এখানে বলে একটা পাহাড় ছিল, নৌকাটা যে সময় এখানে আসছে না সেই সময় ডুবে গেছে, আর ওই পাহাড়ের মাটিটা নৌকার উপর চাপা পড়ছে। এখন দেখবেন অনেক এখানে নৌকাটা যে
দাবা গেছে, সেখানে একটা সাপ আছে, সেখানে ওখানে মাছ চাষ হয়, তারপরে এত মাছ চাষ হয় ওখানে মাটিটা ভাঙে না। এবং এখন যে দেখতেছেন তার চারদিক দিয়ে হলেন ধান লাগানো আছে। বাট এত কিছু হয়েছে আজ পর্যন্ত আমি যতটুকু, আমার বয়স হলেন 23-24 বছর বয়স, আমি দেখতেছি যে ছাপটা যেমন আছে এমনই আছে, বাট এখান থেকে মাটি একটু ভাঙে নেই। আপনি এখানে একটা জিনিসই প্রমাণ পেয়ে যাবেন, দেখেন আশেপাশে সব জায়গায় কিন্তু ফসলি জমি চাষাবাদ, বাট এই জায়গাটাকে একদম নৌকার শেপে দেখা যায় যে এই জায়গাটাতে কিন্তু পুরোই ফাঁকা রয়েছে। ধারণা করা হয় এই মাটির নিচেই নাকি বেহুলা লক্ষিন্দরের যে নৌকাটা ছিল বেহুলার, সেই নৌকাটা আছে, এবং এই নৌকাতে করেই কিন্তু বেহুলা এইখান থেকে তার শ্বশুরবাড়ি যেটা বগুড়াতে সেখানে কিন্তু যেত। এবং আরও ঘটনাক্রমে জানা যায় সেটা হচ্ছে বেহুলার যে নৌকাটা ছিল সেটা কিন্তু স্বর্ণের ছিল, এবং এই নৌকার একটা বিশেষত্ব ছিল, এই নৌকা নিয়ে যে দিক দিয়ে যেত সেদিক দিয়ে নাকি নদীপথ রাস্তা হয়ে যেত। এটা অন্যরকম একটা বিশেষত্ব নৌকার। আর আপনারা যদি এই জায়গাটা দেখতে আসেন, মানে বেহুলার যে নৌকার এই জায়গাটা, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বর্ষার মৌসুম বাদে আসতে হবে। আমরা যেহেতু এখন বর্ষার মৌসুম অতিক্রম করে এসেছি, যার কারণে এখন এটা দেখতে পাচ্ছি। বাট যদি বর্ষার মৌসুমে আসেন, এটা কিন্তু এই যে দেখেন এই জায়গাটা কিন্তু নিচু জায়গা, যার কারণে পানিতে কিন্তু এই জায়গাটা তলিয়ে যাবে, তখন কিন্তু আর দেখা যাবে না। সো যদি দেখতে চান এই জায়গাটা, তাহলে সেক্ষেত্রে আপনার বর্ষার সিজন বাদ দিয়ে আসতে হবে শুষ্ক মৌসুমে। তো আমরা যে দেখেন এই জায়গা থেকে এখন বের হচ্ছি, আসলে এটা বাস্তব, মানে এখানে আসার পর আমি ফিল করতে পারলাম একটা বিষয়। দেখেন মানে চারপাশে সব জায়গায় আবাদি জমি চাষ করা হইতেছে, বাট ওই জায়গাটাকে করতেছে না। তার মানে এত এত মানুষ একবারও কি কেউ ট্রাই করে নাই? অবশ্যই করছে, কোনো একটা ঘটনা ঘটছে যার কারণে ভয়ে এখানে কেউ সাহস পায় না চাষ করার জন্য।